এই ঘটনার নায়ককে আপনি কি বলবেন? বিখ্যাত ফুটবলার আশরাফ হাকিমির উত্তরসূরি? পিএসজি তারকা আশরাফ হাকিমি যখন তার ডিভোর্সের সময় স্ত্রীকে ১ টাকাও না দিয়ে সব সম্পত্তি মায়ের নামে দেখিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন, তখন অনেকেই একে হাকিমি স্কুল নাম দিয়েছিলেন। এখন মনে হচ্ছে সেই স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র হিসেবে আত্মপ্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া কিং খাবি ল্যাম। জনপ্রিয় টিকটকার খাবি ল্যামকে নিশ্চয়ই চেনেন। তো এই খাবি ল্যামের এক অবিশ্বাস্য চালের গল্প শোনাবো আজ। ২০২৩ সালের নভেম্বরে বিখ্যাত টিকটকার খাবি ল্যাম এবং ড্যানিশ দক্ষিণ আফ্রিকান মডেল ওয়েন্ডি জুয়েল বিবাহবন্ধনে আবদ্ধ হন। অন্য সব সেলিব্রিটিদের মতো খাবি জাঁকজমক পছন্দ করেননি, বরং বিয়েটি একেবারেই ব্যক্তিগত রেখেছিলেন। পরে কিছু ছবি ফাঁস হওয়ার পর তাদের বিয়ের খবর নিশ্চিত হয়। বিয়ের মাত্র কয়েক মাস পরেই একটি বড় খবর সামনে আসে। খাবি তার ইমেজের সত্ত্ব প্রায় $৯৭৫ মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১১,০০০ কোটি টাকা আয়রন সোর্স নামক এক কোম্পানির কাছে বিক্রি করেন। উদ্দেশ্য ছিল তার একটি এআই ডিজিটাল টুইন তৈরি করা, যা তার সরাসরি উপস্থিতি ছাড়াই টিকটক শপ সহ বিভিন্ন বিজ্ঞাপনে তার মুখ, কণ্ঠ ও অঙ্গভঙ্গি ব্যবহার করতে পারবে। কিন্তু গল্পের মোড় ঘুরে যায় ২০২৪ সালের মে মাসে। বিয়ের মাত্র ৬ মাসের মাথায় তাদের বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ে। শোনা যায় ওয়েন্ডি নিজেই ডিভোর্সের আবেদন করেন এবং খাবির অর্ধেক সম্পত্তির দাবি জানান। ঠিক এই জায়গাতেই আসে আসল টুইস্ট। আদালত যখন সম্পত্তির হিসাব করতে যায়, তখন জানা যায় খাবির ব্যক্তিগত নামে আদতে কিছুই নেই। তিনি বিয়ের আগেই তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তার বাবার নামে নিবন্ধিত করে রেখেছিলেন। ঘটনা এখানেই শেষ নয়। আদালত উল্টো দেখতে পায় যে ওয়েন্ডির নিজের অ্যাকাউন্টে প্রায় $10 মিলিয়ন রয়েছে, আর এখন ডিভোর্সের নিয়ম অনুযায়ী ওয়েন্ডির সেই অর্থের অর্ধেকই চলে যাবে খাবির পকেটে। আপনার কি মনে হয়, বর্তমানে কি একজন পুরুষের সম্পদ রক্ষার এটাই একমাত্র উপায়? আর বিয়ের আগে এই হাকিমি মেথড অনুসরণ করা কি এখন সময়ের প্রয়োজনে পরিণত হয়েছে? এটা কি এখন নতুন ট্রেন্ড? বিশ্বজুড়ে ধনাঢ্য সেলিব্রিটি এবং অ্যাথলিটদের মধ্যে এই প্রবণতা বাড়ছে। প্রি-নাপচাল এগ্রিমেন্ট বা বিয়ের আগের চুক্তির চেয়েও এখন ফ্যামিলি ট্রাস্ট বা মা বাবার নামে সম্পদ রাখা বেশি নিরাপদ মনে করছেন অনেকে। ফুটবলের এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।